আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে আমি আলু, সজনে এবং মাছগুলো নিয়েছি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রান্না করার জন্য। তেলটা খুব গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম করে ভেজে নিয়েছি। খুব কড়া করে মাছগুলো ভাজেনি, কারণ মাছ খুব বেশি কড়া করে ভাজলে টেস্টটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো মিডিয়াম করে ভেজে সব মাছগুলো আমি তুলে নিলাম। মাথাটা একটু সময় ধরে ভেজে নিয়েছি। এখন এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে কোনো রকম লবণ বা হলুদ আমি এখানে কিছুই ব্যবহার করিনি, শুধু সিম্পলভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। হালকা আলুগুলোতে কালার আসলে আলুগুলো তুলে নেব। তো আলুগুলো আমি হাই ফ্লেমে এখন ভাজতে থাকছি। তো আলুগুলোর গায়ে অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে, আরও কিছুক্ষণ ভাজবো। আলুগুলো কম করে আমি 10 মিনিট ভেজেছিলাম। তখন আলুগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি এখন রান্নার জন্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন হালকা একটু ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে আদা এবং রসুন মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন আদা রসুন এবং পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে। দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। খুব বেশি ঝাল করব না। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেবো এতে এই মশলার মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো, তাহলে এখানে মশলাগুলো পুড়বেও না আর কষানোটাও পারফেক্ট হবে। তো খুব ভালো করে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এই মশলার মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে এখন একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে ডাঁটাটা একটু কষিয়ে নেব। ডাঁটাগুলো একটু মোটা ধরনের, তো সামান্য পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো খুব ভালো করে মশলার সঙ্গে একটু মিক্স করে নেব। এইভাবে গরমে একবার এই রেসিপি বানালে আশা করি ভালো লাগবে। তো খুব ভালো করে আলু এবং সজনে ডাঁটা সব খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তার মাঝখানে আবার একবার একটু ঢাকনা করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে একটা বড় সাইজের কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিচ্ছি ভেজে রাখা যে মাছগুলো, সেগুলো
দিয়ে একবার একটু এখানে যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু এভাবে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে উপর থেকে ভাজা জিরে এবং গোলমরিচের যে গুঁড়ো, সেই মশলাটা। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও ভালো আসে। তো তৈরি হয়ে গেছে আমার সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফিজ।